হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এটা নেক্সট ডে, মানে তারপরের দিন সকালবেলা। আর আমি তাও এই কথাগুলো একটু বেশি বেশি বলে ফেলছি। তো তারপরে এখানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে এখানে বসেছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো অঙ্কিতা এখানে থালা নিয়ে দাঁড়িয়েছিল, বলছে কে কী খাবি বল, কে মুড়ি খাবি কে ভাত খাই। মানে আগের দিনের বাসি ভাত ছিল, আর যেহেতু সরু চাল, তো সরু চালে পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো আমি বললাম যে আমি তাহলে পান্তা ভাতই খাবো। তো আমার মেয়ে এদিকে শুধু ছোটাছুটি করছে, আর আমার বোন মাথায় হাত দিয়ে নাকে হাত দিয়ে বসে আছে, আর ভাই হাঁ করে বসে আছে কখন খেতে দেবে খাবো। আর এই যে এইটা হচ্ছে আর একটা ঘর ওদের, এটাও শাশুড়ির ঘর। এই যে আমার ভাইয়ের স্বভাব খারাপ। তারপরে এই যে ভাতগুলো আমরা খাবো, আমার ভাই মুড়ি খাচ্ছিল, আর আমার মেয়ে পাতা নিয়ে এলো খাবে বলে। কেন কেন এটা হচ্ছে ওর শাশুড়ির ঘর, আর ওই যে দুটো বক্স উপরে আছে ওটাই আমরা এখন বাজাচ্ছিলাম, আর শুয়ে শুয়ে দেখছিলাম যে গানটা কোত্থেকে বাজছে। একটা তো দেখতে পাচ্ছিলাম আর একটা দেখতে পাচ্ছিলাম না, ওইখানটায় লাগানো ছিল। তো আমার ভাই বললো যে ওখানে আছে। তো এই যে এদিকটা ওদের ঠাকুর রাখে, আর এই আলমারিটা জামা কাপড়। আর এরা দুজনে এখানে শুরু করে দিয়েছিল মারপিট, যেটা করে আর কি সেটাই করছিল। আর আমার বোনের ছেলে সেই মাত্র ঘুম থেকে উঠেছিল, তো ও হাঁ করে দেখছিল ওর দিকে যে কি করে। তো তারপর আমার ভাই বলছে যে এবার বোধহয় মারবে, ও ভাবছিল কিন্তু মারেনি। তারপর এবার ওর সাথে আড়ি হয়ে এর সাথে ভাব হয়ে গেছে। তো ওরা দুজনে শুয়ে আছে, তখন আমার মেয়ে এবার ওর কাছে যাচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তারপর খাওয়া দাওয়ার ভিডিও আর নেওয়া হয়নি, রান্না হচ্ছিলো অনেক কিছুই। তো এই যে আমি নিজেকে একটু দেখে নিচ্ছিলাম, আর আমার বোন এখানে একটু ফুল চুরি করে নিচ্ছিল। আর আমার বোন ফুল চুরি করতে খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এই তাল গাছটায় কত বাবুই পাখির বাসা, মানে কতটা আছে, আর এত কিচমিচ কিচমিচ করছিল। তো আমি দূর থেকে অনেকটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তারপর আমরা অনেকটা হেঁটে হেঁটে আসার পর এখান থেকে পেয়ে গেছিলাম টোটো। তারপরে এই যে টোটো চেপে চলে এসেছিলাম স্টেশন মালিয়া। আজকে ভাবলাম ওদের এখানের পার্কটা একটু ঘুরে তারপর বাড়ি যাব। এরপর কবে আসবো ঠিক নেই, তাই ভাবলাম একটু পার্কটা ঘুরে তারপর যাব বাড়ি। তাই ট্রেন আসছিলো, তাই আমরা এখানে অপেক্ষা করছিলাম, আর এখানে ট্রেন দেখছিল আমার মেয়ে আর আমার বোনের ছেলে, ট্রেন দেখছিল। তারপর আমরা পৌঁছে গেছিলাম মালিয়া পার্কে। তারপর যাচ্ছিলাম একটু এইদিকে। তো যাওয়ার পরই না ওরা একটু গাড়ি চেপেছিল, আমার বোনের ছেলে একটুও নামতে চাইছিল না কোল থেকে। আর আমি যে কোলে নেবো, আমার কোলে আসবে না, ও কারোর কোলেই আসে না। তো পার্কটায় প্রায় অনেক বছর পর, প্রায় 5-6 বছর পর গেলাম ঘুরতে। এখানে আসতে আগে আমি খুব আসতাম এখানে, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এই পার্কটায় আসতে আমি খুবই আসি, তাই আগে যেতাম, এখন আর যাওয়া হয় না। এই যে আমার বোনের ছেলে আর আমার মেয়ে, ওদেরকে ভাবলাম একটা শর্ট ভিডিও নেব, কিন্তু মানে হেঁটে আসছে তেমন, কিন্তু এলো না, আর নেওয়াও হয়নি ভিডিও। তো ওইটুকুই। তো তারপরে এই যে দুজন গাড়ি চাপবে বলে বায়না করছিল, তাই ওদের দুজনকে এখানে গাড়ি চাপিয়েছিলাম। দুজনে খুব মজা করছিল। আর আমার বোনের ছেলে তো একটু ভয় পাচ্ছিলো, তাই ওকে ওদিকে আর বসাইনি, আমার মেয়েকে এদিকে বসিয়েছি যাতে গাড়িটা চালাতে পারে। আর আমি ভিডিও বানাচ্ছিলাম বলে বলছে, মা তুমি ভিডিওই ঠিক বানাচ্ছ তাই না? আমি বললাম হ্যাঁ। এই যে গোল গোল রাউন্ডটা দেখছো, এখানে 5 বার ঘোরাবে, 40 টাকা নেবে। আর ও যেহেতু দুজনে চেপেছিল, 10 বার ঘুরিয়েছিল। তো এদিকটা চলে এসেছিলাম বাচ্চাদের পার্কটা না খুব সুন্দর। আজকে না খুব ভিড়ও ছিল। আর এই যে মেয়েটাকে নিয়ে চলে এসেছি, ও তো এত কিছু দেখে পুরো অবাক হয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো, কোনটা ছেড়ে কোন দিকে যাব, ও শুধু ভাবছে। তারপর বললাম যে এইটায় চাপ। ও উঠলো সাহস নিয়ে, কিন্তু উঠে আর নামতে চাইলো না, বলছে যে আমি আর নামবো না, আমাকে ভয় লাগছে। ওখানেও অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তারপর আমার বোনের ছেলেটাকে নিয়ে উঠেছিল। আমার না খুব চড়তে ইচ্ছা করছিল এইটাই, কিন্তু কি করব, এটা তো বাচ্চাদের, বড়দের নয়। এই যে তারপর আমার কাকার মেয়ে অঙ্কিতা, ওকে ওপর থেকে ছেড়ে দিল, আর এখান থেকে ধরে নিল। এ খুব মজা পেয়েছে, যার জন্য ও বলছিলো কি আবার করব। আমার মেয়েটাকে বলছি যে কর মানে স্লিপটা কর, ও করছে না। ও সেই তখন থেকে উঠে ওখানে দাঁড়িয়ে আছে। ওকে বললাম যে স্লিপটা খেয়ে নে, ও বলছে না আমি করবো না, ভয় লাগছে। ওর বোনকে বললাম যে করি দিয়ে, ও করলো না, নেমে পড়লো। তারপরে এই যে এই দুটোই চেপেছিল। এই যে ওদেরকে বললাম এখানে একটু চাপ, ভিডিও বানাই, ফটো তুললাম, হলো। তারপরে এই যে এগোচ্ছে এইদিকে, ওই যে সামনে যে শিব মন্দিরটা আছে, শিব ঠাকুরের যে মূর্তিটা আছে, ওখানেই একটু যাচ্ছি।
আর এই যে এখানে এত কিছু ফুল গাছ, এগুলো আগে ছিল না, এখন বসিয়েছে। এখানে আরও কিছু স্ট্যাচু ছিল, স্ট্যাচুগুলো খুব সুন্দর। আর এখানটা আমার ঘুরতে খুবই ভালো লাগে। আর আমার বোনেদের ঘর থেকে, মানে আমার বোনেদের বাড়ি তো মালিয়াতেই, ওদের বাড়ি থেকে খুবই কম দূরত্বে এদের এই পার্কটা। তো ওরা চাইলেই যখন তখন আসতে পারবে, আমরা কি আর আসতে পারবো? তো এই যে যাচ্ছে একটু ওপরের দিকে, দেখতেই পাচ্ছ। তো আমার মেয়েও আসছে আমার পিছনে পিছনে। এই জায়গাটায় না, এই সিঁড়ির এখানটায় বসে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অনেক বছর আগে। তখন আমার মেয়ে হয়নি, বিয়েও হয়নি, তখন মানে ভিডিওটা বানিয়েছিলাম। সেটাই আমার বোনকে বলছিলাম আর দেখাচ্ছিলাম। এই যে মূর্তিটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই যে সামনের দিকটা ঠিক এই রকম। আমি এখানে আমার বোনকে বললাম ফটো তুলে দেবো, ভিডিও বানিয়ে ফেলেছিল। তো তারপরে একটু ঘুরে তারপর একটু নেমে পড়লাম। ওই যে আমার বোনের বর মানে অঙ্কিতা আর অরূপ, ওরা নিচে দাঁড়িয়েছিল। তারপরে এদিকটা একটু এলাম ঘুরতে। আর বেশিক্ষণ ঘুরতেও পারিনি, 1 ঘন্টার মধ্যে কি আর এত ঘোরা হয়? একটু এদিকে গেছি, একটু এদিকে গেছি, একটা দুটো ফটো তুলেছি আর একটা দুটো ভিডিও বানিয়েছি, তাতেই শেষ। আমার বোন বলছিল কি এখান থেকে ফটো তোলার জন্য, কিন্তু আমি বললাম যে না, তুলবো না, ভালো লাগছে না, সন্ধেও হয়ে গেছে। আমরা একটু ভালোভাবে ঘুরতেও পারিনি, বেশিক্ষণ ঘুরতেও পারিনি। আর ভালোভাবে যে ছবি ভিডিও তুলবো তাও হয়নি। আর গিয়েই এই যে ঠাকুরটার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমি, আমার মেয়ে। ভাবলাম একটা রিলস বানাবো, কিন্তু হলো না, সাইলেন্ট বেজে গেল। মানে এমনভাবে সাইলেন্টটা বাজলো না, আমি তো এই প্রথমবার এটা শুনলাম। সেই বন্যার সময় বা যুদ্ধের সময় যে হর্নটা বাজে না, ওই রকমভাবে শব্দটা হলো। তো তার কিছুক্ষণ বাদেই বলল সিকিউরিটি এসে যে এবার বেরিয়ে যেতে হবে। তারপর রাস্তার ধারে একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। এই যে আমি এখানে চা খাচ্ছিলাম, আমার বোন একটু ভিডিও করে দিচ্ছিল, আর আমার মেয়েটা ছিল। আর আমার বোন টাকা দিয়ে দিল। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। মানে আমরা যেহেতু অনেকজন ছিলাম, আমার বোন আর আমার ভাই, ওদের দুজনকে আগে আমার বোনের বোন দিয়ে গেছিলো। তারপর আমাদেরকে আনতে গেছিলো, তখনই আমরা চা খাচ্ছিলাম। তারপর ওরা স্টেশনে এসে বসেছিল। তারপর আমরা এলাম। এই যে ওরা জল ভরে নিয়ে আসছে, ও বলছে যে ভিডিও বানাচ্ছিস? আমি বললাম হ্যাঁ। তারপর আমরা ট্রেন থেকে নেমে অটোয় উঠে বসে আছি। অটো তো ছাড়বে না যতক্ষণ না প্যাসেঞ্জার হচ্ছে। তো ওখানেই 1/2 ঘন্টা বসেছিলাম। বসে থাকার পর বাড়ি এসেছি 8টার সময়, 8টা বেজে গেছিলো। এই যে গজার মোড় ঢুকে পড়েছি। এই যে আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো না, যার জন্য যে দেখা যাবে, তো যেটুকু দেখানো বোঝা যাচ্ছে আমি বোঝানোর চেষ্টা করছি। তো তারপরে এই যে গজার মোড়ে নেমে পড়েছি, ব্যাগ ট্যাগ নামিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার বোন গেছিলো মিষ্টি কিনতে। আর বাড়ি এসে এই যে ডিম ভাজা রান্না করছিলাম, ফ্যানে ভাত হয়েছিল, সেটা খেয়েই রাত্রে ঘুমানো হয়েছিল। আমার মাই রান্নাটা করতো, আমার মায়ের পায়ে লেগে গেছিলো, তাই জন্য আর রান্না করতে পারিনি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আশা করছি ভালো লাগবে না। তো এরকম বকবকানি আর এরকম ডেলি ব্লগ দেখতে কারই বা ভালো লাগবে বলো, গরিবের ভিডিও। তো সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট সবাই।